প্রশাসনিক প্রতিশ্রুতি সত্ত্বেও বৈঠক হয়ে ওঠেনি জনজাতি কল্যাণ মন্ত্রীর সঙ্গে। আত্মসমর্পণকারী বৈরীদের যৌথ সংগঠনের ক্ষোভ প্রকাশ, অনতিবিলম্বে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। গত 22 ডিসেম্বর আত্মসমর্পণকারী বৈরীরা 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় সড়ক অবরোধে বসেছিল। সেই সময় চিরানিয়া মহকুমা শাসকের হস্তক্ষেপে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। মহকুমা শাসক তাদেরকে আশ্বাস দিয়েছিল তাদের দাবিগুলি সম্পর্কে আলোচনায় জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা আত্মসমর্পণকারী বৈরী যৌথ সংগঠনের সঙ্গে বৈঠক করবেন। এ ব্যাপারে দপ্তরের অধিকর্তা 23 ডিসেম্বর তাদের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর সঙ্গে বৈঠকের দিনক্ষণও নির্দিষ্ট করে দেন। তবে সেদিন মন্ত্রী ব্যস্ত থাকায় আর বৈঠক হয়নি। এমনকি এ পর্যন্ত সংশ্লিষ্ট জনজাতি কল্যাণ দপ্তর এই আত্মসমর্পণকারী বৈরীদের সাথে কোনো সৌজন্যতামূলক আলোচনা করেনি, যে কারণে সংশ্লিষ্ট আত্মসমর্পণকারী বৈরীদের যৌথ সংগঠনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল। বুধবার বিষয়টি আহত সাংবাদিক সম্মেলনে তুলে ধরলেন সংশ্লিষ্ট আত্মসমর্পণকারী বৈরীদের যৌথ সংগঠনের নেতৃত্ব। 22 তারিখ ডিসেম্বর আমরা ন্যাশনাল হাইওয়ে ব্লক করি, কিন্তু ন্যাশনাল হাইওয়ে ব্লক যেদিন 22 তারিখ ব্লক করি, 22 তারিখ এসডিএম সাহেব জেএসিরা আমাদের সাথে কথা বলে যে মিনিস্টার সাহেব নাকি ওনাকে পাঠাইছে 23 তারিখ মিটিং ডাকা হবে আপনাদের সাথে, এবং আমাদের যে সমস্যাগুলো আছে ওটা বসে আলোচনা করে সবকিছু সমস্যা সমাধান করা হবে। তো এরপরে আমরাও বৃহত্তর সাথে চিন্তা ভাবনা কইরা আমরাও আমাদের যে হাইওয়ে ব্লক আমরা উইথড্র কইরা নেই, কিন্তু সেই অনুসারে ট্রান্সফার ডিপার্টমেন্টের যে ডাইরেক্টর সাহেব উনি আমাদেরকে চিঠি দেয় যে 23 তারিখে 3টার সময় মিনিস্টার সাহেবের কনফারেন্স হলে একটা মিটিং বসবে। সেই অনুসারে আমরা পাঁচজনের একটা কমিটি, মানে আমাদের যে মেইন সেন্ট্রাল বডির লোক আমরা ঠিক 3টার সময় যে হাজির হয়। তখন আমাদের ট্রাইবেল ডাইরেক্টর সাহেব বলে যে আমাদের মিনিস্টার সাহেব ট্রাইবেল মিনিস্টার সাহেব নাকি জরুরি একটা মিটিং এ সামনে চলে গেছে। শুধু তাই নয়, তাদের দাবি সমূহ তুলে ধরলেন এই আত্মসমর্পণকারী বৈরীদের যৌথ সংগঠনের নেতৃত্ব। 2007 সালে পূর্বতন বামফ্রন্ট সরকারের সময় আমাদেরকে একটা স্কিম তৈরি করে দেওয়া হয় প্রি-98, হ্যাঁ, এটা টোটাল 45 কোটি টাকার একটা প্যাকেজ করে দেওয়া হয়। তার মধ্যে 22 কোটি টাকা অলরেডি খরচা হয়ে গেছে, বাকি 23 কোটি টাকা এখনো রয়ে গেছে। আমাদের কথা হচ্ছে ইমিডিয়েট ওই যে বাকি টাকাগুলা, ওই স্কিমের যে বাকি টাকাগুলা ইমিডিয়েট যেন ইমপ্লিমেন্ট করা হয়। তাছাড়া আমাদের যে এই চিফ মিনিস্টার রবার মিশনের যে এই রবার দেওয়া হচ্ছিল ওটাতে 16,800 টাকা করে ফেন্সিং এর বেড়ার টাকা দেওয়া হইতো প্রত্যেক বছর, কিন্তু এইবার ওটাকে কমিয়ে সির্ফ 6,000 টাকা দেওয়া হয়েছে। তো 6,000 টাকা দিয়ে বেড়া কোনো রকম হইতো না। তো এর জন্য আমরা আগে যেরকম গতবার যেরকম আসছিল 16,800 টাকা, ওই টাকা যেন দেওয়া হয়। আর এছাড়া আরেকটা হচ্ছে আমাদের যে বিভিন্ন কেস, এটাও এখন পর্যন্ত অনেক কেস আমাদের উইথড্র হয়নি, এটাও যেন মানে উইথড্র হয় আমাদের কেসগুলা। এই হচ্ছে আমাদের মেইন দাবি। আপনার পরিচয়? হ্যাঁ, আমরা টোটাল 4,000 অ্যাবাভ আছে টোটাল সারা ত্রিপুরায়। সংগঠনটা আমি এসে জেএসির ভাইস প্রেসিডেন্ট। এই অবস্থায় সংশ্লিষ্ট আত্মসমর্পণকারী বৈরীদের যৌথ সংগঠন 15 দিনের সময়সীমা বেঁধে দিল এবং দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। আমাদের কথা হচ্ছে উনি একজন মিনিস্টার হয়ে আমাদেরকে কথা দিয়ে টাইম একটা ফিক্স করে মিটিং ডেকে ওইভাবে উনি যে যাবে বা এরকমটা আমাদের সাথে করবে আমরা কোনোদিন এরকম আশা করিনি। তো এমন অবস্থায় আমরা এই আগামী 26 তারিখের মধ্যে যদি উনি আমাদের সাথে কোনো রকম আলোচনা বা মিটিং এ যদি না বসে আমরা বৃহত্তর আন্দোলনে যাইতে বাধ্য হইব। এই হিসেবে আমাদের মূল। সর্বোপরি কথা দিয়েও বৈঠক করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী। তাতেই আত্মসমর্পণকারী বৈরীদের যৌথ সংগঠনের ক্ষোভের বহিঃপ্রকাশ, অনতিবিলম্বে দাবি পূরণের আহ্বান, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up.
5 more minutes left. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,